বলছি বোমা, তোমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে আমার জামা কাপড় করা কেচে দাও তো দেখি। দেখুন মা, আমি এক্ষুনি হলো এক বালতি জামা কাপড় কাচলাম, আপনি তখন আমাকে ওগুলো বের করে দিতে পারলেন না, আবার আমাকে এখন দিয়ে জামা কাপড় কাচা করাবেন? ঠিক আছে, আমি কালকে কেচে দেবো, যান যান, আপনি এখন রেখে দিন গা। ঠিক আছে, নাই দিলা, ভেবেছিলাম 500 টাকা দিতাম যদি জামা কাপড় কেচে দিতে, আমিই কাচি গা। না না মা, এই আমি এখন করে দিচ্ছি, আর যান যান, দেখুন না আর কোনো জামা কাপড় কাচতে হবে নাকি, আমি আজকে সব কেচে দেবো। হ্যাঁ বাবা, এত কাজ, আমি তো পুরো হাঁপিয়েই গেলাম, আমার মাজা, আমার কোমর। উফ, বৌমা বসে পড়েছো? আজকে প্রচুর খাটনি হয়েছে তাই না? বলছি কি, চলো না আরেকটু কাজ আছে, আমার ঘরটা একটু গুছিয়ে দাও, জামা কাপড়গুলো কেমন এলোমেলো হয়ে আছে। কি, আমি এখন আবার আপনার ঘর গোছাবো? আপনি কি আমার একটুখানি বসাও দেখতে পারেন না? আমি যখন একটুখানি কাজ করে উঠছি, আপনি তখনই একটা না একটা কাজ আমার হাতে এসে থামিয়ে দিচ্ছেন। কেন, কিসের জন্য? ও, আমি আর পাচ্ছি না ঘর গোছাতে, যান যান, আমি কাল পরশু করে দেবো। ঠিক আছে, তাহলে 500 টাকাটা রেখে দিই। না না মা, আমি এখনই আপনার সব ঘর বাড়ি কম্বল রোদে কি দিয়ে আর বলুন, আমি আজকে সব করে দিচ্ছি।